হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম একটা অন ডিমান্ড ভিডিও, অর্থাৎ যেটা প্রচুর কমেন্ট পেয়েছিলাম। গভর্নমেন্ট বিসিএ কলেজেসের লিস্ট জানতে চেয়েছে অনেক স্টুডেন্টস, আজকে শেয়ার করছি এই ভিডিওটাতে। যারা নতুন এসেছি তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। বিসিএ মানে হচ্ছে ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ একটি প্রফেশনাল কোর্স, একটি জব ওরিয়েন্টেড কোর্স। এবং এই বিসিএ আজকে যে 22টা গভর্নমেন্ট কলেজ রয়েছে আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে রয়েছে, তার টোটাল ডিটেলস শেয়ার করছি। এবং যারা বিশেষ করে সেন্ট্রালাইজড অ্যাডমিশনের আওতায় আসছে সেই 22টা কলেজের নাম বলে দিচ্ছি। কোন ডিস্ট্রিক্টে রয়েছে, তাদের কি ইউনিভার্সিটি নেম রয়েছে, কোথায় কত সিট রয়েছে, কত টাকা খরচা পড়ছে, পুরোটা বলে দিচ্ছি। চলুন দেখে নিচ্ছি ভিডিওটা। এর পরবর্তী আপনার সাবজেক্ট নিয়ে আসবো, যে সাবজেক্টে বেশি কমেন্ট পাবো কথা দিচ্ছি সেই সাবজেক্টের টপ 10 বা কলেজ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বা কলকাতার মধ্যে বা আপনাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ, অথবা আজকে তাদের মোটামুটি যে কোথায় কি কলেজ রয়েছে, কত কোর্স ফিস, তার আপডেট আনবো কথা দিচ্ছি। তাই বেশি কমেন্ট পেতে হবে। তো চলুন দেখে নিচ্ছি বিসিএ বা ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনের আপডেটটা। প্রথমে শেয়ার করছি বিসিএ, যেটা দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে অবস্থিত, এবং গঙ্গারামপুর কলেজ এটা হচ্ছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় অ্যাফিলিয়েটেড একটি কলেজ। এখানে আপনারা 60টা মতন সিট পেয়ে যাচ্ছেন, অর্থাৎ 60 মতন সিট পাচ্ছেন। যোগ্যতা কি সেটা আমি পরে বলছি। আচ্ছা, 60 মতন সিট পেয়ে যাচ্ছেন এবং এখানে আপনাদের অ্যাডমিশনের সময় লাগবে গঙ্গারামপুর কলেজে 12,300 টাকা। টোটাল আপনাদের খরচা পড়ছে 96,300 টাকা। টোটাল খরচা পড়ছে 96,300। টোটাল খরচা এখানে বিসিএ এই সরকারি কলেজ থেকে পড়ার জন্য। সেকেন্ড, তারপরে চলে এসে দার্জিলিং ডিস্ট্রিক্টের অন্তর্গত অত্যন্ত গুরুত্বপূর্ণ রেপুটেড কলেজ শিলিগুড়ি কলেজ, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড। শিলিগুড়ি কলেজে আপনারা আজকে বিসিএ এখানে 85 বা 85 মতন সিট পেয়ে যাচ্ছেন। এবং এখানে আপনাদের যদি আপনারা কম্পিউটার অ্যাপ্লিকেশান এবং তার সাথে ইকোনমিক্সকে সাবজেক্ট রাখছেন বিসিএর সাথে, তাহলে আপনাদের কিন্তু 18,000 টাকা অ্যাডমিশন ফিস। টোটাল খরচা পড়ছে 1,27,915 টাকা। অন্যদিকে যদি কম্পিউটার অ্যাপ্লিকেশনের সাথে যদি আপনি ম্যাথামেটিক্স রাখছেন, তাও আপনি যদি পাশে, তাহলে আপনার 18,000 টাকা অ্যাডমিশন ফিস এবং 1,27,915 টাকা আপনার টোটাল খরচা। সেম অ্যাডমিশন এবং আপনাদের টোটাল খরচা পড়বে যদি স্ট্যাটিস্টিক্স বা ফিজিক্স বা বিজনেস ম্যানেজমেন্টকে মাইনর হিসাবে রাখছেন কম্পিউটার অ্যাপ্লিকেশনের সাথে, অর্থাৎ 18,000 টাকা অ্যাডমিশন ফিস এবং 1,27,915 টাকা টোটাল খরচা পড়ছে শিলিগুড়ি কলেজে। 3 নম্বর নিয়ে চলে এলাম, এটা হচ্ছে বিসিএ হুগলি ডিস্ট্রিক্টের অধীনস্থ পেয়ে যাচ্ছে নেতাজি মহাবিদ্যালয়। এটা হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ এবং এখানে আপনারা 87 মতন সিট পেয়ে যাচ্ছে নেতাজি মহাবিদ্যালয়। এখানে আপনাদের কিন্তু যে টোটাল খরচা, প্রথমত অ্যাডমিশন ফিস লাগছে 28,300 টাকা। টোটাল খরচা পড়ছে 1,12,300 টাকা টোটাল খরচা পড়ছে। তার পরবর্তী নিয়ে চলে এসেছি আরও একটি কলেজ হুগলি ডিস্ট্রিক্টের বিবেকানন্দ মহাবিদ্যালয় হরিপালে, যেটা অবস্থিত। এটা বর্ধমান বিশ্ববিদ্যালয় অ্যাফিলিয়েটেড কলেজ এবং এখানে 72 মতন আপনি সিট পেয়ে যাচ্ছেন। এখানে আপনার অ্যাডমিশন ফিস পড়ছে 29,500, 29,500 টাকা। টোটাল কোর্স ফিস পড়ছে 1,18,000 টাকা। তারপরে চলে এসেছি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের শিলদা চন্দ্রশেখর কলেজ। এখানে আপনাদের সিট পেয়ে যাচ্ছেন 44 মতন সিট পাচ্ছেন এবং এটা হচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অ্যাফিলিয়েটেড শিলদা চন্দ্রশেখর কলেজ, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে রয়েছে। এখানে আপনি 44টা সিট পাচ্ছেন এবং এখানে 16,220 টাকা অ্যাডমিশন ফিস, 65,500 টাকা টোটাল খরচা পড়ছে। তারপরে চলে এসেছি মালদা ডিস্ট্রিক্টের দুটো খুব গুরুত্বপূর্ণ কলেজ এবং দুটোতেই বিসিএ আছে। প্রথম হচ্ছে গৌড় মহাবিদ্যালয়, এটা হচ্ছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় অ্যাফিলিয়েটেড একটি কলেজ। এখানে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন সেলফ ফাইন্যান্স বিসিএ কোর্স 4 বছরে। 60টার মতন সিট রয়েছে 60 এবং এখানে আপনাদের অ্যাডমিশনের সময় লাগবে 19,575 টাকা। টোটাল কোর্স ফিস পড়ছে 78,300 মতন। এখানে আপনি ফিজিক্স জুলজির মতন মাইনাস সাবজেক্ট পেয়ে যাবেন কম্পিউটার অ্যাপ্লিকেশনের সাথে, ম্যাথামেটিক্সের সাথে। আচ্ছা, তারপরে চলে এসছে মালদার আরও একটি কলেজ, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় অ্যাফিলিয়েটেড অন্যতম গুরুত্বপূর্ণ কলেজ মালদা কলেজে আপনারা কিন্তু এখানে সিট পেয়ে যাচ্ছেন 50টা মতন বিসিএর জন্য। এটা একটা সরকারি কলেজ এবং এখানে আপনাদের অ্যাডমিশনের সময় লাগছে 21,540। টোটাল খরচা পড়ছে 85,260 টোটাল খরচা পড়ছে। তারপরে চলে এসেছি পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে অ্যাফিলিয়েটেড একটি কলেজ বা অন্তর্গত একটি কলেজ, বেলদা কলেজ হচ্ছে আমাদের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অ্যাফিলিয়েটেড একটি কলেজ। বেলদা কলেজে আপনি সিট পেয়ে যাচ্ছেন 53 বা 53 মতন সিট পাচ্ছেন। 14,917 টাকা হচ্ছে অ্যাডমিশন ফিস এবং 59,668 টাকা পড়ছে টোটাল খরচা বেলদা কলেজে। তারপরে চলে এসে পশ্চিম মেদিনীপুরে আরও একটি কলেজ, গড়বেতা কলেজ। এখানে আপনারা বিসিএ অ্যাপ্লাই করতে পারবেন এই সরকারি কলেজে এবং এখানে 38টা মতন আপনি সিট পেয়ে যাচ্ছেন। এটা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অ্যাফিলিয়েটেড একটি কলেজ, গড়বেতা কলেজ, এবং এখানে সবথেকে কম টাকা কোর্স ফিস নিচ্ছে বিসিএ, অর্থাৎ অন্যান্য বিএসসি অনার্সের যে কোর্স ফিস নিয়ে থাকে তার থেকেও কম নিচ্ছে বিসিএ।
বিসিএ মাত্র 6575। গড়বেতা কলেজে 6500 টাকা দিয়ে আপনি বিসিএ অ্যাডমিশন পেতে পাচ্ছেন 6575 টাকা, এবং টোটাল খরচা পড়ছে 43,200 টাকা। যেখানে আমরা দেখেছি বিসিএ অ্যাডমিশন প্রাইভেট ইনস্টিটিউটগুলোতে প্রায় 2 থেকে 3 লাখ টাকা অবধি নিয়ে থাকে, সেখানে কিন্তু গভর্নমেন্ট ইনস্টিটিউটে আপনারা এই টাকার মধ্যে কমপ্লিট করতে পারছেন এবং এটা প্লেসমেন্টের সুবিধাও দেওয়ার চেষ্টা করে। তার সাথে আপনি এখানে তার পরবর্তী পশ্চিম মেদিনীপুরে আরও একটি কলেজ হিজলি কলেজ। হিজলি কলেজ এটাও বিদ্যাসাগর ইউনিভার্সিটির অধীনস্থ। হিজলি কলেজে আপনি 60টা মতন সিট পেয়ে যাচ্ছেন। এখানে অ্যাডমিশনের সময় লাগে 10,635 টাকা এবং 42,420 টাকার মধ্যে টোটাল বিসিএ কোর্স কমপ্লিট করে দিচ্ছে হিজলি কলেজ। পশ্চিম মেদিনীপুরের আরও একটি কলেজ খড়গপুর কলেজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নামী কলেজ। খড়গপুর কলেজে ডে শিফটে পেয়ে যাচ্ছেন আপনি ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান, এবং এটা হচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অ্যাফিলিয়েটেড একটি কলেজ, খড়গপুর কলেজ। এখানে 80টা মতন সিট পাচ্ছেন এবং এখানে অ্যাডমিশনের সময় লাগবে 8,335 টাকা। টোটাল খরচা পড়ছে 52,000 টাকা, মানে 52,000। তারপরে চলে এসেছি পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে অ্যাফিলিয়েটেড একটি কলেজ, যার নাম হচ্ছে বানওয়ারিলাল ভালোটিয়া কলেজ। অত্যন্ত গুরুত্বপূর্ণ কলেজ, কাজী নজরুল ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড বানওয়ারিলাল ভালোটিয়া কলেজে আপনারা বিসিএ অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে টোটাল সিট পেয়ে যাচ্ছেন আপনি 97টা সিট রয়েছে বানওয়ারিলাল ভালোটিয়া কলেজে। বানওয়ারিলাল ভালোটিয়া কলেজে 23,190 23,190 অ্যাডমিশন ফিস এবং 1,60,000 টাকা 1,60,000 1,60,000 টাকা বানওয়ারিলাল ভালোটিয়া কলেজে টোটাল ফিস পড়ছে বিসিএর জন্য। তারপরে পশ্চিম বর্ধমানে আরও একটি কলেজ শেয়ার করছি, আসানসোল গার্লস কলেজ। আসানসোল গার্লস কলেজ এটাও কেএনইউ অ্যাফিলিয়েটেড, মানে কাজী নজরুল ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড। এখানে আপনি সিট পাচ্ছেন 72 মতন সিট রয়েছে এবং এখানে আজকের আপনাদের অ্যাডমিশনের সময় লাগবে 8,395 টাকা 8395 এবং 55,270 টাকা 55,270 টোটাল খরচা পড়ছে কিন্তু আজকে আসানসোল গার্লস কলেজে যারা বিসিএ অ্যাপ্লাই করবেন। তারপরে চলে এসেছি পশ্চিম বর্ধমানে আরও একটি কলেজ বিধানচন্দ্র কলেজ। এখানেও আপনারা এই গভর্নমেন্ট কলেজেও বিসিএ পেয়ে যাবেন। এখানে 60টা মতন সিট রয়েছে এবং এখানে অ্যাডমিশনের সময় লাগবে 14,000 টাকা। টোটাল খরচা পড়ছে 1,51,800 টাকা খরচা পড়ছে এই কলেজে। তারপরে পশ্চিম বর্ধমানে আরও একটি কলেজ নিয়ে এসেছি, দেশবন্ধু মহাবিদ্যালয়। এটাও কাজী নজরুল ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজ। দেশবন্ধু মহাবিদ্যালয়ে সিট রয়েছে আপনার 37টা বা 37 সিট রয়েছে বিসিএ পড়ার জন্য এবং এখানে আপনাদের অ্যাডমিশনের সময় লাগবে 18,000 টাকা আর 1,44,000 টাকা কিন্তু টোটাল খরচা পড়ছে। তারপরে শেয়ার করছি পশ্চিম বর্ধমানে আরও একটি কলেজ কুলটি কলেজ। কুলটি কলেজ এক্ষেত্রে আপনারা সিট পেয়ে যাচ্ছেন, টোটাল সিট রয়েছে আপনাদের 28টা এবং এখানে আপনাদের অ্যাডমিশনের সময় লাগবে কুলটি কলেজে 20,000 টাকা এবং 80,000 টাকা টোটাল খরচা পড়ছে। এখানে আপনারা কিন্তু অ্যাকাউন্টেন্সি এবং কমার্সের মতন মাইনর সাবজেক্ট পেয়ে যাবেন কুলটি কলেজে। তারপরে চলে এসছে পশ্চিম বর্ধমানে আরও একটি কলেজ মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজ। এটাও কাজী নজরুল ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজ। মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজে বর্তমানে আপনি 87 বা 87টা সিট পেয়ে যাচ্ছেন এবং এখানে টোটাল অ্যাডমিশনের সময় লাগবে 19,550। টোটাল খরচা পড়ছে 1,52,800 টাকা। তারপরে চলে এসে পুরুলিয়া ডিস্ট্রিক্টের অধীনস্থ আরও একটি সরকারি বিসিএ কলেজ রঘুনাথপুর কলেজ। এক্ষেত্রে আপনাদের 75 মতন সিট রয়েছে, 75টা সিট রয়েছে এবং এখানে অ্যাডমিশনের সময় লাগবে পুরুলিয়ার অন্তর্গত এই কলেজে 14,000 টাকা এবং 1,12,000 টাকা কিন্তু টোটাল খরচা পড়ছে রঘুনাথপুর কলেজে। এবং জানিয়ে দিই এটা সিধু কানু বিশ্ববিদ্যালয় অধীনস্থ একটি কলেজ। তারপরে চলে এসছে পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমানের অন্তর্গত অন্যতম গুরুত্বপূর্ণ কলেজ এবং কিছুদিন আগে আমি শেয়ারও করে দিয়েছি বর্ধমান রাজ কলেজ, বর্ধমান বিশ্ববিদ্যালয় অধীনস্থ কলেজ এবং এখানে আপনারা 87 মতন সিট পেয়ে যাচ্ছেন। বর্ধমান রাজ কলেজে বিসিএ অ্যাডমিশনের সময় লাগবে 23,800 টাকা এবং 1,21,800 টাকা মতন কিন্তু আপনাদের টোটাল খরচা পড়ছে। তারপরে শেয়ার করছি পূর্ব মেদিনীপুরের একটি কলেজ মহিষাদল রাজ কলেজ। মহিষাদল রাজ কলেজ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অ্যাফিলিয়েটেড কলেজ এবং এখানে আপনারা সিট পেয়ে যাচ্ছেন 60 সিট পেয়ে যাচ্ছেন মহিষাদল কলেজে। এখানে 10,410 টাকা অ্যাডমিশন ফিস, 50,080 টাকা হচ্ছে টোটাল কোর্স ফিস। পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের আরও একটি কলেজ প্রভাত কুমার কলেজ কন্টাই প্রভাত কুমার কলেজ কন্টাইতে আপনি সিট পেয়ে যাচ্ছেন 74 বা 74 মতন। এখানে অ্যাডমিশনের সময় লাগবে 8,200 টাকা, 32,800 টাকা টোটাল খরচা পড়ছে। উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে অ্যাফিলিয়েটেড রায়গঞ্জ ইউনিভার্সিটিতেও আপনারা ইউনিভার্সিটিতে বিসিএ অ্যাপ্লাই করতে পারবেন এবং এটা একটা একক বিশ্ববিদ্যালয় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। এখানে আপনার টোটাল সিট রয়েছে 64 মতন সিট রয়েছে, 64টা সিট রয়েছে এবং এখানে আপনাদের অ্যাডমিশনের সময় লাগবে 7,150 টাকা, 57,200 57,200 টাকা টোটাল খরচা।
এখানে আপনারা বিজনেস এনভায়রনমেন্ট, ই কমার্স অথবা ম্যাথামেটিক্স বা অ্যানালিটিক্যাল জিওমেট্রি এর মতন সাবজেক্ট পেয়ে যাচ্ছেন। অ্যান্ড 2 and 3 এবং তার সাথে রয়েছে আপনার ডাইমেনশনস বা ভেক্টর অ্যালজেব্রার মতন আপনি কিন্তু মাইনাস সাবজেক্ট পাবেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। 7,150 মতন অ্যাডমিশন চার্জ, 57,200 কিন্তু আপনাদের এখানে খরচা পড়ছে। আমি জানি যে আমি এই যে কটা শেয়ার করলাম প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজ মোটামুটি সব বেশিরভাগ জায়গাতে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস, আর ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশান, ইলেকট্রনিক্স, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স এর মধ্যে একটা সাবজেক্ট থাকলেই সাধারণত কিন্তু আবেদন করা যায় কিছু কিছু কলেজ বাদ দিয়ে। তো তার ফলে এই 22টা কলেজ পুরো ডেটা শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগলো, কমেন্ট সেকশানে জানাবেন। এবং যে সমস্ত আপনারা কলেজগুলো খুঁজে পেলেন না এর মধ্যে, বা যাদের ডিস্ট্রিক্টগুলো খুঁজে পেলেন না, তারা সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে নেই। সেন্ট্রালাইজড অ্যাডমিশনের পোর্টালের মধ্যে যতগুলো আজকে ডিস্ট্রিক্ট ওয়াইজ রয়েছে বলে দিলাম, কলকাতারও কিন্তু নেই। এখানে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের আন্ডারে একটাও বিসিএ কলেজ আমি পাইনি গভর্নমেন্টের। পরবর্তী আপডেট নিয়ে চলে আসবো, পরবর্তী আপনার সাবজেক্ট নিয়ে চলে আসবো। কমেন্ট সেকশনে তার জন্য জানাবেন। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।